দেশের অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান দিল্লির এইমস। জটিল রোগ বা দুরারোগ্য রোগের সঠিক চিকিৎসার জন্য চোখ বন্ধ করে ভরসা করা যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের উপরে। উত্তরাখণ্ডের দেহরাদুন ও বিহারের পাটনায় তৈরি হয়েছে এইমস। দেশের সেরা এই চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পিছনের ইতিহাস জানেন? এক রাজকন্যার উদ্যোগে তৈরি হয় এইমস। কে তিনি? অমৃত কৌর ছিলেন দেশের প্রথম মহিলা স্বাস্থ্যমন্ত্রী। তার উদ্যোগেই তৈরি হয় দেশের সবথেকে বড় ও মর্যাদাপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। তবে তার অন্য একটি পরিচয়ও রয়েছে। অমৃত কৌর ছিলেন পাঞ্জাবের কাপুরথালার রাজকুমারী। 1887 সালে 2 ফেব্রুয়ারি তিনি লখনৌয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন কাপুরথালার রাজা মহারাজ হরনাম সিং আলুওয়ালিয়া। ব্রিটিশরা তাঁকে স্যার উপাধি দেন। রাজগদি নিয়ে বিরোধে হরনাম সিং পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশের লখনৌয়ে চলে আসেন। পরবর্তী সময়ে তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হন। এই বাংলার গোকুলনাথ চট্টোপাধ্যায়ের কন্যা প্রিসিলাকে বিয়ে করেন তিনি। হরমান ও প্রিসিলার 10 সন্তান, 9 পুত্র ও 1 কন্যা। তাদের কনিষ্ঠা ও একমাত্র কন্যা ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা স্বাস্থ্যমন্ত্রী অমৃত কৌর। রাজা হরনাম সিং তার কন্যাকে পড়াশোনার জন্য বিদেশে পাঠান। ইংল্যান্ডের শিরবার্ন স্কুল থেকে পড়াশোনা করেন অমৃত কৌর। এরপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি। 1908 সালে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন অমৃত কৌর। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের দ্বারা প্রভাবিত হয়ে রাজকুমারী অমৃত কৌর ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। পরবর্তী সময়ে মহাত্মা গান্ধীর সঙ্গে পরিচয় হলে তার ভক্ত হয়ে ওঠেন অমৃত। ডান্ডি অভিযানে অংশগ্রহণ করেন অমৃত। কারাবরণও করেন এই রাজকুমারী। 1930 সালে রাজপ্রাসাদ ত্যাগ করে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন তিনি। প্রথম কংগ্রেস সরকারে 1956 সালে প্রথম স্বাস্থ্যমন্ত্রী হন অমৃত কৌর। সেই সময়ে তিনি দেশে বড় মাপের হাসপাতাল তৈরির ইচ্ছা প্রকাশ করেন। অনেকেই প্রশংসা করেন, কিন্তু হাসপাতাল নির্মাণের বিপুল খরচ আসবে কোথা থেকে? মুশকিল আসান হন স্বয়ং অমৃত কৌর। নিজেই অর্থ সংগ্রহ শুরু করেন কৌর। ভারত ছাড়াও আমেরিকা, সুইডেন, জার্মানি, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ করেন এইমসের জন্য। টাকা তো এত এলো, কিন্তু কোথায় হবে হাসপাতাল? নিজের প্রাসাদ দান করে দেন এইমস হাসপাতাল তৈরির জন্য। 1956 সালের মে মাসে সংসদের উভয় কক্ষের প্রস্তাব পাশ হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এইমসের। শুধু এইমসই নয়, পটিয়ালায় জাতীয় ক্রীড়া সংস্থা বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ভিত্তিও স্থাপন করেন তিনি। তিনি এশিয়ার প্রথম মহিলা যিনি বিশ্ব স্বাস্থ্য পরিষদের প্রধান হন। এই মহিয়সী মহিলার জন্ম 2 ফেব্রুয়ারি 1989 এবং মৃত্যু 6 ফেব্রুয়ারি 1964। TV9 বাংলা ডিজিটাল।